হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি। তাই তো বন্ধুরা, আমার ছোটো ছোটো স্বপ্ন, ছোটো ছোটো আশা, সাথে তোমার এই ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকে একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, ব্লগটা দেখার আগে তোমাদের বলে দিতে চাই যে প্লিজ যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মাঝখানে কোনো স্কিপ করবেন না। তো বন্ধুরা, সকাল সকাল বন্ধুরা আমি কিন্তু সকাল সকাল মামাকে রেডি সেডি করিয়ে টিফিন সব দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পর আমি কিন্তু সকালে মানে কী রান্না হবে দুপুরে, তো সকালে সেটা কেটেও নিয়েছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আজকে কী রান্না হবে। কাঁঠাল, ঠিক আছে। তো কাঁঠালের অর্ধেকটা কিছুদিন আগের দিন রান্না করেছিল আর কিছুটা আজকে রান্না হচ্ছে। তারপরে সব কিছু মানে ঘরে যা যা রান্নাঘরে সব কিছু রেডি সেডি করে মানে জল টল যা যা লাগে সব রেডি সেডি করে আমি চলে এসেছি স্নান করতে। তো স্নান টান করে দেখো আমি চলে এসেছি এখন রেডি হতে। মানে স্নানের পর একটা বউ যা করে তাই না, সবার প্রথমে কী করে, চিরুনি করে সিঁদুর পরে। তো দেখো আমিও সেই রেডি হচ্ছি। তো এখন এই যে আগের দিন তোমার দাদাভাই যে লিপস্টিকটা এনেছিলো, তো লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আমি আবার একটু হালকা করে লিপস্টিক মানে অনেক সময় লাগাতেও ভালোবাসি। তো বন্ধুরা, কতদিন ধরে মাথাতে তেল দিয়ে রেখেছিলাম কেন জানি তো, মনে করো অনেক দিন ধরে না, মানে আগে এত চুল উঠতো না, এখন প্রচণ্ড পরিমাণে চুল উঠছে কী বলবো। যার জন্য এখন ফ্যাশন ট্যাশন সব ছেড়ে মানে মাঝে মাঝে এখন মাথাতে তেল দিয়ে রাখি। অনেক দিন ধরে তেল দিয়ে রেখেছিলাম, মাথা ঘষা হয়নি। তো আজকে অনেকদিন পরে একটু শ্যাম্পু করেছি। তো বন্ধুরা, আমার চুলটা বলতে আমি নিজে না, আমার চুলটা একটু স্ট্রেট টাইপের, তো আর এমনি তো কম চুল উঠে যায়, আরও কম লাগে। তো যাই হোক, অনেকদিন পরে স্নান টান করে তো ভেজা চুলটা চিরুনি করিনি, কেননা ভেজা চুল চিরুনি করলে মনে হচ্ছে কি বেশি চুল উঠছে, কেননা ভেজার পরে চুলের গোড়াটা নরম হয়ে যায়। তারপরে আমি জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে মানে মেলার জন্য। আর জানো তো কতদিন ধরে মানে কয়েকদিন ধরে মানে 4-5 দিন ধরে এত প্রচণ্ড গরম পড়ছে, মানে কি বলবো, মানে ছাদে পা রাখা যায় না, ঠিক আছে। পায়ের নিচটা মনে হচ্ছে কি জ্বলে যাচ্ছে। আর জামা কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে তো মানে তুরন্ত মানে শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে চলে এসেছি এই যে জামা কাপড় মেলতে, দেখতে তো পাচ্ছেন। আর এত গরমের জন্য মানে ছাদে থাকা যাচ্ছিল না, তাই তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মেলছিলাম। আর বন্ধুরা জানোই তো আজকে হলো বাবা লোকনাথের পুজো, তাই না। কালকে একজন দাদাভাই আমাকে লাইভে বলেছিল যে আমাকে বলো যে কালকে কী দিন, তাহলে আমি তোমাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবো। তো আমি বলেছি দাদাভাই লাগবে না, মানে কোনো কিছুর বিনিময়ে যদি সাবস্ক্রাইব আর লাইক দিতে হয় তাহলে সেটা আমার লাগবে না। কিন্তু পরে সেই দাদাভাইটা আমার ভুল ভাঙিয়ে দিয়েছে যে সেটা হলো কালকে বাবা লোকনাথের পুজো। তো দাদাভাইকে বলতে চাই, দাদাভাই বুঝতে পারিনি, ঠিক আছে। তো পরে মনে পড়েছে, হ্যাঁ সকালে আলোচনা হয়েছিল বাড়িতে যে বাবা লোকনাথের পুজোর দিন নাকি বলে প্রচণ্ড মানে কম করে একটু না একটু ঝড় বৃষ্টি হয়, মানে একটু বৃষ্টি পড়ে, কিন্তু এবার সব উল্টো হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলা এদিকে দেখো আমরা রেডি সেডি হয়ে গেছি মানে প্রসাদ খাওয়ার জন্য। তো মা বলেছিল যে প্রসাদ খেতে যাবে, তা আমি একবার বলেছিলাম যাব না। তারপরে কি মনে হলো যে ঠিক আছে কী করবো, একবার ঘুরেই আসি, প্রসাদ খেয়ে আসি। প্রসাদ খেতে আমার আবার ভালো লাগে খিচুড়ি প্রসাদটা। তারপরে আমি রেডি সেট হয়ে গেছি। তারপরে দেখো মাম্মাম লিপস্টিক লাগাচ্ছে রেডি হওয়ার জন্য। তারপরে চলে এসেছি আমরা সেই পুজো বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ বাবা লোকনাথ। তো বাবা লোকনাথকে প্রণাম টনাম সেরে মাম্মামকেও বললাম প্রণাম করতে, তো মাম্মামও প্রণাম করছে। তারপরে সাইডে প্রসাদ বিতরণ করছিল, তো আমরা সবাই মিলে বসে পড়লাম। আর এই যে প্রসাদের মধ্যে দিয়েছে মানে পোলাও, আর একটা পনিরের সবজি আর একটা নিরামিষ সবজি, তো মাম্মামকেও দিয়ে দিয়েছে। তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়িতে, দেখতেই পাচ্ছ। তো কতদিন ধরে ভিডিও বানানো হয়নি, ঠিক আছে, যার জন্য সকাল থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে কয়েকটা ভিডিও বানাবো রাত্রে। তো আমি আবার সারাদিনের সময় পাই না ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। তো এই রাত্রে বেছে নিয়ে আমি ভিডিও বানানো যে কটা পারি ভিডিও বানাতে। তারপরে কয়েকটা রিলস বানিয়ে তারপরে দেখতে পাচ্ছ সাজুগুজু করেছিলাম, তারপরে এখন খুলছি। জানো তো সাজতে তো সময় লাগে, খুলতে তো একটু সময় লাগে না, তাই না। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সময়টা কী করে কেটে গেল। তো বন্ধুরা, অবশ্যই আমার সকল বন্ধুদের বলছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। আর আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। আর তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। আর এই দেখতে পাচ্ছ এই গোলাপটা পরে কিন্তু আমি ভালোই অনেক কটাই রিলস করিয়েছি। কালকে এক দাদাভাই বলেছে অনেক কটা রিলস আমার এই গোলাপটা দেখেছে। যাই হোক বন্ধুরা, এখনও মতন এই পর্যন্ত। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, 12:30, ঠিক আছে। তো গরমের জন্য তেমন ঘুম আসে না, কদিন ধরে গরম পড়ছে। তো বন্ধুরা চলুন, যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।
বাই।